হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আজকে হলো আমাদের বাড়িতে পুজো, সোজারথা দিন পুজোটা হয়েছিল। তো বুঝতেই পারছো প্রচণ্ড লেট হয়ে গেছে আমার এডিট করতে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওর লাস্টে। তো চলো শুরু করা যাক, বেশি দেরি করবো না, চলো। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। বাড়ির পুজো বলে কথা, তো একটু সোনা গয়না পরবো না তা তো হয় না, সেজন্য শাখা বাঁধানো কলা বাঁধানোটা পরে নিয়েছি, একটা কানের পরে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, আর চেনটা পরেছি। তাছাড়া আর কিছু পরিনি আমি। তো এখন হচ্ছে পুজোর যেহেতু দেরি আছে ঠাকুর আসতে, সেজন্য এখন একটু সবজি টবজির দিকে হাত লাগাই। যেহেতু লোকজন বলা হয়েছে ভালোই, বেশি না, তাও মোটামুটি কিছু একটা বলা হয়েছে, ওই 100 সামথিং কিছু একটা হবে। যাই হোক, তো সেখানে হচ্ছে দেখো মাসিরা এখানে ইয়ে করছে, এখানে পূজার জোগাড়যন্ত্র শুরু হয়নি এখনও, সব রেখে দিয়েছি, পরে হচ্ছে এসে জোগাড় করবো। সেই জন্য দেখো ঠাকুর পুজো দিয়েছি, সকাল সকালই পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু, সেজন্য আর বেশি দেরি করিনি। এই যে ঠাকুরের সব ফুল বেলপাতা সব সাজানো হয়ে গেছে, খালি ঠাকুরের সামনে সামনে ফল কেটে দিতে হবে আর একটু গোছায় দিতে হবে, এটাই আর কি। দেখো প্রত্যেকটা ঘরে নতুন বিছনা চাদর সব পাতা হয়ে গেছে, একদম ফিটফাট। এখানে ঠাকুর ঘরের সব কাজ শুরু হয়েছে। বাবা এখানে বসে দেখছে, এই যে একজন খরগোশ নিয়ে খেলা করছে। এই দেখো আমাদের বিছানার অবস্থায় আমি একটু চলো হাত লাগাই, দেখতেই পাচ্ছ। এই দেখো আমিও কাটা শুরু করে দিয়েছি সবজি, আমি অত তাড়াহুড়া পারি না, সেজন্য আমি ধীরে সুস্থে কেটে নিলাম। তো যাই হোক, আমার সবজি কাটা হয়ে গেল, যেহেতু টাইম হয়ে গেছে সেই জন্য আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি ঠাকুর ঘরে যাবো জন্য। দেখো বাড়ির পুজো বলে কথা, শাড়ি পরবো না তা তো হয় না, সেজন্য একটা হালকা সুতির শাড়ি পরে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম ছিল। সেজন্য দেখো আমার সব জোগাড়যন্ত্র হয়েও গেছে, সব ঢেকে রেখে দিয়েছি, ফল মূল কেটে সব কিছু করে রেখে দিয়েছি। দেখো এখানে ফল কাটা হয়ে গেছে, এখানে 5 ফল সাজিয়ে দিয়েছি, এখানে মিষ্টি দই, এখানে পঞ্চপ্রদীপ সব, এই যে এখানে চালকলা, এখানে 5টা, এখানে 9টা, সব হিসেব করে সব করা হয়ে গেছে। এখানে এক্সট্রা চাল ভিজানো হয়েছে, বেলপাতা পান পাতা সব, এখানে এক্সট্রা ফলও রাখা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন খালি এখানে হচ্ছে যেটা নারায়ণ পূজার মেন প্রসাদ, মলিদা প্রসাদ, সেটা হচ্ছে গোছায় রেখে দিয়েছে মাসি, মানে আমার মাসি শাশুড়ি। সেজন্য সেটা হচ্ছে দেখো যে নারায়ণ ঠাকুরের ঘর, ঠাকুর আসবে এটা প্রতিষ্ঠিত করবে। তো চলো, দেখতে পাচ্ছ, এই দেখো একদম, এবার দেখো একদম ওপেন শপ, কী সুন্দর সাজানো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। দেখো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে, যে আমার ঠাকুর ঘরটা সাজানোটা কেমন হয়েছে। তো চলো, ঠাকুর চলে এসেছে, ঠাকুর এখন পুজোয় বসবে। দেখো পুজোয় বসে গেছে ঠাকুর। তো প্রচণ্ড গরম ছিল যেহেতু, সেজন্য তো ঠাকুর ঘরের ওখানে তো আর মানে ফ্যান দেওয়া যাবে না, নিভে যাবে, একটু কষ্ট করে পুজো দিচ্ছি। দেখো সবাই বসছে, পাশে আমি বসেছিলাম। এত ধূপের ধোয়া, মানে কি বলবো, চোখ লেগে যাচ্ছিল, তাকানো যাচ্ছিল না ঠিক মতো। তো ঠাকুরমশাই বলছিল কি কি লাগবে, সেটাই আমি বলছিলাম যে কি লাগবে। তো যাই হোক, পুজোটা ভালোভাবে হলো, এটাই শান্তি। তো পুজো হোক, তুমি তোমরা দেখতে থাকো পুজোটা, কি সুন্দর আরতি করছে পঞ্চবদী দিয়ে। দেখো এটা পুজোটা কমপ্লিট হয়ে গেলে এবার শুরু হবে যজ্ঞ। তো এখানে যজ্ঞ হোক, তার ততক্ষণে আমার হচ্ছে কাজ আছে, আমরাও কাজ করছিলাম, যেহেতু দুপুরের রান্নাবাড়ি কিচ্ছু হয়েছিল না, সেজন্য এখানে যজ্ঞ হচ্ছিলো, আর ওদিকে হচ্ছে রান্নাবাড়ি চলছিল। যে দুপুরে আমার নিরামিষ, যেহেতু কী খাবে, বেশি কিছু তো রান্না করা হয়নি, ডাল ভাত আলু সিদ্ধ পাঁপড় ভাজা এইটুকুই কিছু করা হয়েছিল তাড়াতাড়ি করে। তারপরে খাওয়া দাওয়া করার পর তারপরে ঠাকুর চলে এসেছিলো, যেহেতু রাত্রে খাওয়া দাওয়া আছে, খিচুড়ি ঘাঁটি চাটনিটা হয়ে গেছিলো, এই যে ঘাঁটির সব কাটা হয়ে গেছে, চাটনি হয়ে গেছিলো, এই যে চাটনি এখানে সাইড করে রেখে দেওয়া হয়েছে, আমের চাটনি। তো এখানে রান্না হতে থাকুক, আমি আর পারছিলাম না, সেজন্য আমি ফ্রেশ হতে চলে গেলাম। আর এখানে বরবাবু ফোন নিয়ে বসে আছে, কী আর বলবো, ওর কোনো কাজ কাম কিচ্ছু নেই।
তো যাই হোক, আমিও ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর ভালো লাগছিল না, সেই জন্য এই যে আর একজনকে হচ্ছে খাটে শুয়ে দেওয়া হয়েছে, তো শুয়েই আছে, কী আর বলবো। তারপর বিকালবেলা চলে গেলাম রথ টানতে, সেদিন ছিল সোজা রথ। ভিডিওটা একটু লেটেই আপলোড করা হচ্ছে, যে এটা হচ্ছে রথযাত্রার দিন পুজো হয়েছিল আমাদের বাড়িতে, সেই জন্য সোজা রথ। দেখো, ঘুমোচ্ছিলাম, বাবা খালি কোনো রকম ডাকলো, তাড়াহুড়া করে চলে এসেছি রথের দড়ি ধরতে, সেই জন্য বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই জন্য এটাই শেয়ার করছি। দেখো প্রচুর ভিড় হয়েছিল, মানে রথের দড়ি টানা মানে কি বলবো, এত ভিড়, মানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। সেই জন্য আমরা খালি অল্প একটু এখানেই চৌরাস্তায় হচ্ছে একটু ধরে দিয়ে চলে গেছিলাম বাড়িতে, যেহেতু পুজোর পার্বণ, লোকজন আসা যাওয়া শুরু হয়ে গেছে, আমার বাপের বাড়ি সবাইও চলে গেছিলো, সেই জন্য এখানে হচ্ছে নিয়ে পুজোর ওই যে দড়ি টড়ি ধরে প্রণাম টনাম করে তারপরে রথ চলে গেল এদিকে, আমরা এদিকে উল্টো দিকে চলে আসলাম। তো তারপরে তো আস্তে আস্তে তারপরে দেখি সব লোক চলে আসছে, আমার ভাই টাই সবাই চলে আসছো, প্রচুর লোক, অনেক লোক চলে আসছিলো। এই দেখো ভাইরা বসে আছে, প্রথমে বুঝতে পারলো না যে ক্যামেরা হচ্ছে, তারপর বুঝতে পারছে, তারপরে তাকায় রাখলো। এই যে 3জন মিলে বসে পড়ছে ফোন নিয়ে, 3 বাচ্চা, এত এদের ফোন পেলে আর কিচ্ছু লাগবে না। দেখো সবাই মিলে গল্প করছে, এখানে হচ্ছে সবাই প্রসাদ খেতে বসে পড়ছে, যেহেতু প্রচণ্ড গরম ছিল ওই জন্য, আর মানে অল্প অল্প করেই লোক আসছিল, তো এখানে সব খাওয়ার দাওয়ার এখানে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ, এখানে পাতা তুলছে। এই দেখো সবাই গল্প করছে এখানে বসে বসে, যে গরম, এই যে এখানে সব বাবার বন্ধুরা মিলে, এখানে সব ছোটরা, মাঝখানে বড়রা, বাইরে বড় মহিলারা, আর ওদিকে সব প্রসাদ খাচ্ছে, আর ইনি একজন হাঁ করে বসে আছে। তো চলো আজকের মতো এখানেই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো চলো, টাটা, বাই বাই, আজকের মতো এখানেই, গুড নাইট।